আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা, আপনি তো রিক্সা চালান। হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা, কিছু মত বিনিময় আছে, কিছু কথা জানার আছে। আমি আপনাকে একটা একটা করে জানার চেষ্টা করব, বলবো। আপনি আমাকে এক একটা করে জানাবার চেষ্টা করবেন। আপনার রিক্সা চালানোর জীবন কত বছরের? এই তো আমি রিক্সা চালাই ৮-৯ বছর থেকে। ৮-৯ বছর বয়স যখন থেকে বয়স আমার। আপনি রিক্সা চালানো শুরু করছেন। জীবিকার জন্য আপনি হ্যাঁ, রাস্তায় হ্যাঁ, নামছেন। রাস্তায় নামছি। আপনার এই ৮-৯ বছর বয়সে এখন আপনার বয়স কত? এখন আমার বয়স মনে করেন ৩৬-৩৭ চলে। ৩৬-৩৭ বছর বয়স চলে। চলে। এই রিক্সা চালানের ফাঁকে কি কখনো অন্য কিছু করার ইচ্ছা বা মনে হইছে যে অন্য কিছু করব? হ্যাঁ, অন্য কিছু করছি মানে গাড়ি চালাইতাম আগে। কি গাড়ি চালাইতেন? ট্রাক। ট্রাক। এই ট্রাকের পেশাটা ছাড়লেন কেন? ট্রাকের পেশাটা ছাড়লাম কেন? ট্রাকের পেশাটাই মনে করেন যে আমার মানে পারিবারিক ভেজালে আরকি ছেড়ে দিছি ওইটা। ফ্যামিলিগত ফ্যামিলিগত সমস্যায় আপনি এটা সমস্যায় ছাড় আরকি দিলেন। ছাড়িয়ে দিছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি এই ৮-৯ বছর থেকে এখন ৩৭ বছর বয়স। আপনি ২৮-২৯ বছর যাবৎ রিক্সা রিক্সা চালাচ্ছেন। চালাই। এই ২৯ বছর বয়সে এই রিক্সা চালানের যে ২৯ বছর বয়স, এই ২৯ বছর বয়সে কি কখনো এরকম হইছে যে কোনো ভদ্রলোক, মামা তুমি এখানে ২ মিনিট দাঁড়াও, আমি আসতেছি আমি তোমাকে টাকা দিব বা তুমি ২ মিনিট বসো, আমি তোমাকে নিয়ে আবার যাব। এরকম হইছে যে তারপরে তার জন্য ২ ঘন্টা বসে আছেন, সে আসছে হ্যাঁ, না। হইছে এরকম। ২ ঘন্টা না আমি এক দুপুরেও বইসা রইছি। এক বিকেলও চলে গেছে। এক বিকালও চলে হ্যাঁ, গেছে। হ্যাঁ। দেখা গেছে দুপুর ১ টার সময় আনছি, হ্যাঁ, হ্যাঁ। সন্ধ্যার সময় আমি ওই জায়গার থেকে আইছি। যেরকম কারণ বাজারের মোড়েই আমার এরকম একটা ঘটনা ঘটছে আরকি। ঠিক জি, আছে? একটু বলবেন। যে ভালো এক ভদ্রলোক আইছে, জি। আইসা মৌচাকের থেকে উইঠা বইছে। আপনি ওটা খান। হ্যাঁ। তা বইছে, ভদ্রলোক কারণ বাজারে এসে বলতেছে, "মামা টাকা আছে?" আমি বললাম, "আছে মামা।" "কয় টাকা?" কয়, "২৭০০ টাকা যা যাই থাকুক দাও। আমি বাজারটা কইরে মাছটা কিনে তোমার আবার রিক্সা ভাড়া আমি মৌচাকে যাই দিতেছি।" হ্যাঁ, এই কথা কই নিছে তো আমার একদিন তখন ১.৫ দিনের ইনকাম আরকি। হ্যাঁ। তা আমার কাছে খুবই কষ্ট লাগলো। মানে আমার ভিতরে অনেক ফাইটে যাইতে আরকি। ঠিক আছে? মানে আমি না পারতেছি কইয়ের কাছে কইতে, না পারতেছি কইয়ের কাছে সইতে। হ্যাঁ। নিজের দুঃখ নিজের ভিতরে রাইখা মনে করেন আমি ৩-৪ দিন যাবৎ ভাতই খাই নাই। মানে মানে এত কষ্ট এত পাইছেন কষ্ট এই পাইছি আমি। ঠিক ইতরের আছে? ব্যবহারে। ইতরের ব্যবহারে মানে এতটা কষ্ট পাইছি যে আমার ওই সময় মইরে যাওয়া উচিত। মানে ফ্যামিলিগত নিয়ে আমি চলতে পারতেছি না। এই সময় আমার এই ঘটনা ঘটছে কিংবা আপনার হইছে। আপনার ভাড়া তো দেয় নাই, বরং না, আপনার কাছ ভাড়া তো থেকে দেয় টাকা নাই, আরো ৳১,০০০ আমার কাছ থেকে নিছে। নিচ্ছে। এরকম কাহিনী আপনার কতবার ঘটছে? কতবারের কথা আপনার মনে আছে? মানে এইরকম আমার ৩-৪ বার ঘটছে আরকি। ৩-৪ বার ঘটছে হ্যাঁ, হ্যাঁ। টোটাল এই রিক্সা টোটাল হ্যাঁ, চালানোর। রিক্সা চালানোর বয়সে। আচ্ছা, এই যে ইতরগুলা বা ছেঁচড়া চোরগুলা, বেয়াদবগুলা আপনাদেরকে বলে যে, "মামা তুমি ২ মিনিট বসো বা ১০ মিনিট বসো, আমি আমার অমুক বাজারটা বা হ্যাঁ, অমুক বাজারটা ইচ্ছাটা কিংবা আমি ওই বাসার থেকে বাসা আসতেছি। থেকে আসতেছি বা আমি বাসা থেকে উপর থেকে টাকা পাঠাইতেছি, ফেলাচ্ছি, তোমাকে আমি ডাক দিব, তুমি টাকাটা নিও।" আপনি এইসব ইতর বা এইসব ছোট লোকদের সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার মানে আপনার ইটা কি? কি বলতে চাইতেছি মানে এরা কোনো মানুষের কোনো খাতায় পড়ে না। আর এরা কোনো মানুষের কোনো আত্মা এগো ভিতরে নাই। যদি মানুষের আত্মা থাকতো তাহলে মনে করেন রিক্শাওয়ালা, এই সাধারণ শ্রমিকগো এর কোনো পয়সা মারতো না। কিন্তু এগো ভিতরে মানুষের কোনো আত্মা নাই। তাহলে এদেরকে আপনি জানোয়ারের সাথে তুলনা করছেন। তুলনা করতেছি। মানে মানুষের যে একটা মন মানসিকতা কিংবা মানুষের যে একটা আক্ষেপ, মানুষের যে একটা ভালোবাসা এর ভিতরে তা নাই। এর ভিতরে এর ভিতরে মানুষত্ব বলতে কিছুই মানুষত্ব নেই। বলতে কোনো জিনিস নাই। এরা কিছুই যে নেই। মানে মইরা যাবে, একদিন পৃথিবীর থেকে আইছে, আবার একদিন পৃথিবীর থেকে চলে যাবে। মানে এইগুলা তারা ভাবে না কোনো সময়ই। যদি ভাবতো তাহলে তারা মানুষের কাজ করত। কিন্তু তাগো ভিতরে মানুষের কোনো আত্মাই নাই। যদি মানুষের আত্মা থাকতো তাহলে বুঝতো যে এই লোক পরিশ্রম করে আইছে, এই লোকের টাকাটা দিয়ে দিতে হবে। কিন্তু কিরা প্লাস এই কাম না করে তারা মার দিয়ে চলে যাইতেছে। আচ্ছা মামা, আপনার কি কখনো এরকম ঘটছে যে আপনি বলে আনছেন ১০০ টাকা, এসে আপনাকে ১০ টাকা কম দেওয়া চাইছে, বা অহেতুক কোনো কারণে কোনো যাত্রী, হয়তো মানুষ ভুল থাকতেই পারে, হুম। আপনার হয়তো সামান্য একটু ভুল, সামান্য একটু ভুলের জন্য এমন কোনো যাত্রী পেচ্ছে আপনার, যে আপনার সাথে খুবই বাজে ব্যবহার করছে, এরকম কোনো যাত্রী? হ্যাঁ, এরকমও যাত্রী পেচ্ছে, আমার অনেকই পেচ্ছে। হ্যাঁ। মানে দেখা তারা গেছে কি ধরনের ব্যবহার করছে? কি নিয়ে আপনার সাথে মানে এই? উচিতের ভাড়া দেখা গেছে আমার ৳১০০ ভাড়া। জি। আইসা এরা মনে করেন যে এই ৳১০০ বইলে এসে ৭০ টাকা দিছে, ৬০ টাকা দিছে, ৫০ টাকা দিছে। নিলি নে নাইলে যা।
কারণ কারণ আমরা জিজ্ঞাসা রিক্সাওয়ালা। করেন নাই যে আপনি বলে আসলেন এসে আমাকে কম দিচ্ছেন, এই ধরনের কারণটা আপনি জিজ্ঞাসা করেন নাই? কারণটা জিগাইলে বলছে তোরা হলো ছোট লোক, তোর সাথে কি কথা বলবো আর কি কারণ কব। তা ছোট লোক এখন তো, ছোট লোক তো আপনি না। আমি আপনাকে বলেন যে ১০০ টাকা, আমি ওখানে এই যে ৫০ টাকা দিচ্ছি, তাহলে ছোট লোক আমি? আমি হ্যাঁ, তাহলে এই সব ছোট লোক ইতর এদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? সমাজের যাতে পরবর্তীতে সমাজ শুধরে যায়, সমাজ যাতে এরকম কাজ না করে। এই এইসব ছোট লোকদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন? মানে এই সমস্ত ছোট লোকদের জন্য বলতে চাইতেছি মানে যে মানে যদি মানুষের আত্মা থাকে এগোর সাথে তাহলে এরা কোনোদিন এই কাজ করবে না। আর যদি মানুষের আত্মা না থাকে তাহলে মানুষের সাথে এরা খারাপ ব্যবহার করবে কিংবা খারাপ আচরণ করবে। জি। মানে যা মানুষের ভাষায় এগুলো আসে না, যে প্রকৃতি মানুষ তার ভাষায় এগুলো আসবে না। আর যে প্রকৃতি অরিজিনালি একজন খাঁটি লোক সে কোনোদিনও কারোর টাকা পয়সা মার দিবে না এবং উচিতের পর আরো 5 টাকা বেশি দিবে। আপনার, আপনি তো খুব কঠোর পরিশ্রম করেন এবং খুব হালাল ইনকাম। আপনি কারো কাছ থেকে জোর করে নিচ্ছেন না, বলে নিচ্ছেন। বলে নিতেছি না, কয়ে নিতেছি মামা 10 টাকার ভাড়া 20 টাকা দিন কিংবা 50 টাকার ভাড়া মামা 10 টাকা বেশি দিয়ে বাড়ায় দিয়ে। বাড়াই দিন। তাও ভালোবাসার সাথে খাতিরে তার কাছে বলতেছি আমি। কিন্তু সে কিন্তু ওই খাতিরটা রাখে না, প্লাস আরো উল্টে ব্যবহার করে। আচ্ছা, মানে এরকম ব্যবহার করে যা মানুষের সাথে মানুষ এই ব্যবহারটা করে না। আচ্ছা মামা, আপনাদেরকে এরকম হয় যে কেউ ৮০ টাকা বলে নিয়ে আপনাদেরকে ১০০ টাকা দিচ্ছে, এরকম হয়? হ্যাঁ এরকম মানে কম, মানে দেখা এটা গেছে। কি প্রতিদিন হয় না না না, সপ্তাহে বা দেখা মাসে? গেছে মাসে বছরে একদিন মানে পাওয়া যায় আর কি পেছে। হ্যাঁ, দেখা গেছে যে 80 টাকার ভাড়া মামা নেন, 100 টাকা দিলাম, আপনি 10 টাকা চা খাইন, বিস্কিট খেয়ে নিন, পানি টানি খেয়ে নিন। এরকম আছে মানে কচিত কম পেছে দুই একজন যার ভিতরে মানুষই মনুষ্যত্ব জিনিস আছে। আচ্ছা এরকম হয়, আমি নিজেও করছি যে ধরেন আমি ১ বস্তা চাল কিনছি। এই ১ বস্তা চাল হয়তো, আমি ভদ্রলোক, আমি এখন উপরে উঠাইতে পারবো না, আপনাকে তো উপরে উঠাইছি। এখন আপনাকে ধরেন আমি কারণ বাজার থেকে বলে নিছি এই মোহাম্মদপুরে ১৫০ টাকা। এখন আপনাকে আমি ৫ তলা বা ৭ তলা বা ৮ তলার উপরে চাউলটা মাথায় করে উঠাইছি। এরকমও কি হইছে যে ওখানে যে ওই ১৫০ দিছে, এই আপনি যে উপরে উঠাই দিছেন এর জন্য কোনো বাড়তি টাকা দেন, এরকম হইছে? এরকম হয়েছে যে দেখা গেছে যে আমারে বলে নিছে 150 টাকা মামা মুখ যা যাবো, কিন্তু সে আমারে বলে নাই যে মামা আমার এই বস্তাটা উঠিয়ে দিতে হবে। দেখা গেছে ওই ক্ষেত্রে সে বাসার সামনে গেল, বাসার সামনে যাওয়ার পর মামা আমার এই বস্তাটা উঠিয়ে দিতে হবে। এখন দেখা গেছে ওই খাতিরই বসে ওই 150 টাকার ভিতরেই সে ওই বস্তাটা উঠিয়ে নিয়ে গেল। আর যদি সেই মানুষের মনুষ্যত্ব থাকে তাহলে দেখা গেছে 150 টাকার ভিতরে তারা আরো 20 টাকা বাড়াই দিল কিংবা 50 টাকা বাড়াই দিল, যে এই বস্তাটা সে খাটনি করে উঠিয়ে দিছে, তারে 50 টাকা বেশি দেই। কিন্তু এই ক্ষেত্রেটা একটু কম হয়, মানে দেখা গেছে হাজারের ভিতরে দুই একজন পেছে, কিন্তু বেশিরভাগই পেছে দেখা গেছে 150 টাকা করে নিয়ে গেছে, তাই আমার 150 টাকায় দিছে, ওই বস্তাটা 5 তলায় উঠেছে। এটাও তো অন্যায় হইছে। এটাও তো অন্যায় হয়েছে, মানে এটা হলো বেশি অন্যায় হয়েছে, মানে ওর ভিতরে ফাইটে যাইতেছে কিন্তু ও কার কাছে বলতে পারতেছে না। বলতে পারতেছে না, এটা খুব কঠিন একটা হ্যাঁ বিষয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মামা, আপনার এই যে রোডে ঘাটে চলাফেরা করেন, এখন দেখি যে আপনার ১০টা রোড থাকলে ওই ১০টা রোডের মেন রাস্তার মেন সড়কে লেখা আছে এখানে রিক্সা প্রবেশ নিষেধ। আপনি রিক্সা চালান, তারপরেও কিন্তু আপনি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছেন। আপনি ট্যাক্সটা দিচ্ছেন